ইনফার্টিলিটি আমরা ওকে বলছি যারা কিন্তু নিউলি কাপল ম্যারিড, যারা কিন্তু 1 বছর একসঙ্গে থাকার পরও কিন্তু কনসিভ করতে পারছে না। ইনফার্টিলিটি এটা দু ধরনের হয়, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি যে একবারও কনসিভ করতে পারিনি, সেকেন্ডারি হচ্ছে যারা একবার কনসিভ করেছে কিন্তু সেকেন্ড টাইম কনসিভ করতে পারছে। এর পিছনে নানা রকম কারণ আছে। আমি একটা প্রশ্ন করি, আপনি দুটো বললেন যে একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। তাহলে প্রাইমারি যে একবারও কনসিভ করেনি, আর একটা হচ্ছে সেকেন্ডারি যে একবার কনসিভ করেছিল কিন্তু আর সেকেন্ড টাইম মানে কোনো কারণে বেবিটা হলো না, সেকেন্ড টাইম শেয়ার কনসিভ করে উঠতে পারছে না। ফার্স্ট টাইম একটা বেবি রয়েছে। আচ্ছা, প্রাইমারি হচ্ছে যে একবারও কনসিভ করেনি, সেকেন্ডারি হচ্ছে যে একটা বেবি রয়েছে কিন্তু আর বেবি নিতে পারছে না। কিন্তু আমার রিস্ক ফ্যাক্টর তাহলে প্রাইমারিতেই বেশি। দুটোই রিস্ক ফ্যাক্টর রয়েছে, কেন কি দুটোইতে আমাদের যখনই মেডিকেল কন্ডিশন কিছু কারণের জন্য শারীরিক অনেক কিছু রোগ আছে যার জন্য কিন্তু পেশেন্ট কনসিভ করতে পারছে। নট ইভেনলি শুধু উইমেন, মেনও আছে দায়িত্ব, যার জন্য কিন্তু আজকে ইনফার্টিলিটি পেশেন্টকে আমাদের দুজনকে একসঙ্গে দেখে কাউন্সেলিং করে তারপর ট্রিটমেন্ট আমাদের। আচ্ছা, ট্রিটমেন্টটা একজনের নয় না, যার ভিতরে সমস্যা আসবে তাকে আমাদের কিন্তু চিকিৎসা করে সারাতে হবে। কেন কি আগে যে মিথগুলো ছিল যে শুধু মহিলারা কিন্তু দায়ী যার জন্য কিন্তু বেবি হচ্ছে না, কিন্তু আজকে যে মেডিকেল সায়েন্স বলছে যে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, যে দুজন থেকে যে কোনো একজন। কেন কি মহিলারা যেমন মেডিকেলে অনেক কিছু কন্ডিশন থাকে, সেমনই কিন্তু ছেলেদেরও কিন্তু অনেক কিছু মেডিকেল রোগ থাকে যার জন্য কিন্তু ইনফার্টিলিটি সমস্যা হয়। সুতরাং এই সমস্যাটা মানে এটা কি 1 বছর একসাথে থাকার পরে যদি বেবি না আসে তাহলে বুঝতে হবে যে তাদের মধ্যে সমস্যাটা আসছে, তখন থেকে কি তারা কনসার্ন হবে নাকি না আরও কিছুদিন সময় তারা নেবে? 1 বছর, 1.5 বছর, 2 বছর, মানে 1 বছর ইনাফ পিরিয়ড। আপনি 1 বছর যখন দেখছেন 1 বছরে আপনি কনসিভ করতে পারছেন না, আপনাদের প্ল্যান আছে আর আপনার প্ল্যানের মতন আপনারা কিন্তু 1 বছর কিন্তু চেষ্টা করলেন আর আপনারা দেখছেন যখন কনসিভ করতে পারছেন না, তখন কিন্তু আপনাকে এক্সপার্ট ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে হবে যে কেন আমরা 1 বছর সঙ্গে থাকার পরেও কিন্তু আমরা কিন্তু বেবি কনসিভ করতে পারছি না। তো এর ট্রিটমেন্ট প্রসিডিউর কি রয়েছে? দেখুন, ট্রিটমেন্টের আগে কিন্তু এর সবথেকে বড় হিস্ট্রি আপনাকে জানতে হবে। আচ্ছা, একটা হেলদি মহিলা, একটা হেলদি মেল, তারা কনসিভ করতে পারছে না, কেন কি পার্টনার দুটোই হেলদি যখন থাকবে তখনই কিন্তু কনসিভ হবে। এবার মেডিকেল কন্ডিশন জানতে হবে যে মহিলাদের ভিতরে কী সমস্যা হচ্ছে বা ছেলেদের ভিতরে কী সমস্যা। কী হতে পারে সমস্যা? মহিলাদের পক্ষে যেমন দেখতে পারি আমরা অনেকবার ডিসকাস করেছি, পিসিওডি একটা সমস্যা আমরা ডিসকাস করেছি, অ্যান্ডোমেট্রোসিস বলে একটা সমস্যা হয়, ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হয়, তারপর হচ্ছে এএমএইচ বলে একটা হরমোন হয়, যেটা কিন্তু আমাদের মহিলাদের এগ রিলিজ করতে তাকে নর্মাল রাখতে অনেকটা সাহায্য করে। তারপর থাইরয়েড একটা সমস্যা হতে পারে, ওবেসিটি একটা কারণ হতে পারে। এটা হলো ফিমেলদের পক্ষে। আর যখন মেলের আমরা দেখতে পারি, তো মেলের আমরা দেখতে পাই যেমন লো স্পার্ম কাউন্ট কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটিতে, তারপর হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন আমরা দেখতে পারি, ওবেসিটি একটা কারণ হতে পারে, বা হরমোনের সেখানে থাইরয়েডের সমস্যা হলেও অনেক পেশেন্টে আমরা দেখতে পাই। তো এটা কিছু কারণ যার জন্য কিন্তু মেল ফিমেলের ভিতরে আমাদেরকে ফাইন্ড আউট করতে হয় যে এক্স্যাক্ট কজটা কী আছে। একটা পেশেন্টের যখন একটা মেল পেশেন্ট তারই শুধু সমস্যা রয়েছে আর ফিমেলের কোনো সমস্যা নেই, তাহলে ফিমেলের কোনো ট্রিটমেন্টের দরকার নেই, কিন্তু মেলের প্রপার ট্রিটমেন্ট দরকার। কিন্তু আমাদের সমাজ কি মানতে চায়? প্রথমে তো মানতে চায় না। আমাদের সমাজের তো এটা একটা বড় রোগ। আপনি যে কথাটা বলেছেন একদম ঠিকই বলেছেন, যে ছেলেরা এটা চট করে মানতে চায় না, বা যার বাড়িতে বিয়ে হয়েছে তারাও কিন্তু এটা মানে অ্যাকসেপ্ট করতে চায় না যে আমার ছেলে সমস্যা। এটা কিন্তু কোনো মানে লজ্জা করার বা লুকানো জিনিস বা এটা কিছু নেই। দেখুন, এটা অসুখ, এক্স্যাক্টলি একটা সমস্যা, একটা রোগ, আপনার সমস্যা হয়েছে, আপনার একটা প্রপার কাউন্সেলিং দরকার, প্রপার ট্রিটমেন্ট দরকার, প্রপার ডায়েট দরকার, আর আপনি ওভারকাম করে যাবেন। এটা নিয়ে আপনার কোনো এটা নিয়ে যে এটা কেন হয়ে গেল বা আমাকে বাড়ির লোক বা আমার মিসেস আমাকে কী বলবে, এমন কিছু নেই। এটা আপনি চাইছেন সুস্থ জীবন বা আপনি চাইছেন যে আমার একটা বেবি হোক, তারা আপনাকে ট্রিটমেন্ট দরকার। তো এই যে ধরুন মানে আপনাদের একটা বড় পার্ট থাকে কি কাউন্সেলিং এর ক্ষেত্রে? এক্স্যাক্টলি, কাউন্সেলিং সবথেকে বড় পার্ট রয়েছে। কেন কি যারাই কিন্তু মানে যে ফ্যামিলি হাজব্যান্ড ওয়াইফ কনসিভ করতে পারে না, তো আলটিমেটলি তাকে কিন্তু নিজের বাড়িতে, তার সোসাইটিতে, তার উপর কিন্তু একটা অনেক বড় মেন্টাল প্রেশার চলে আসে যে কী কারণ বা কেন হচ্ছে না। সেই একটা জন্য এক মেয়ে পক্ষে যারা ওনার ফ্যামিলি রয়েছে তারাও কিন্তু ডিপ্রেশনে যাচ্ছে, ছেলেদের যাদের ফ্যামিলি রয়েছে তারাও কিন্তু ডিপ্রেশনে। কিন্তু সবথেকে বড় দায়িত্ব কিন্তু চলে আসে মহিলাদের উপর, যে মা হতে পারলো না তার উপর। এক্স্যাক্টলি, তার উপর কিন্তু সবথেকে বেশি দায়িত্ব বা প্রেশার বা সবাই কিন্তু তার উপরে প্রশ্ন তুলে
যে আপনারই কিন্তু ফল্ট হতে পারে। কিন্তু একটা জিনিস আমরা বুঝি না যে বাই চান্স ছেলেদের ভিতরে সমস্যা আছে, আপনি ও 10টা বিয়ে করে দিন কিন্তু সেমই প্রবলেম থাকবে, সে তো বিয়ে তো কনসিভ করতে পারবে না, কেন তার ভিতরে কিন্তু একটা সমস্যা রয়েছে। তো এই জন্য একটা যখনই আমরা ইনফার্টিলিটি কেস দেখি, আমরা কিন্তু একটা পেশেন্ট না, আমরা বোথ কাপলকে কিন্তু আমরা ইনভেস্টিগেট করি, বোথ কাপলকে আমরা কিন্তু কাউন্সেলিং করি। ইনফার্টিলিটির কেস যদি আপনাদের কাছে আসে, আপনারা হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই ডাকেন? একদম, মানে সিঙ্গেল কেউ আসবেন না? না, দুজনকেই আপনাকে ট্রিটমেন্ট করাতে হবে, দুজনকেই কিন্তু আপনার ইনভেস্টিগেট যখন আপনারা দুজনই করবেন, তার মধ্যে যার সমস্যা বেরোবে তার কিন্তু চিকিৎসা করতে হবে। আর সবথেকে বড় জিনিস হচ্ছে মোরাল সাপোর্ট আর কাউন্সিলিং। কেন কি কাউন্সিলিং আপনি যখন করছেন, পেশেন্টকে কিন্তু একটা মোরাল সাপোর্ট দরকার, কেন কি এই সমস্যাটা খুব রেয়ার, মানে এই সমস্যাটা খুব কমন হয়ে গেছে এখন, অনেক বেড়ে গেছে। তার পেশেন্টকে কিন্তু একটা মোরাল সাপোর্ট দরকার, যেটা ফ্যামিলিকে দেওয়া উচিত বা হাজব্যান্ডকে দেওয়া উচিত বা ওয়াইফকে দেওয়া উচিত, কেন কি এটা এই কিছু সমস্যার জন্য কিন্তু অনেক বাড়ি কিন্তু ভেঙে যাচ্ছে। তা যাচ্ছে তো। আরেকটা বলি যে এই যে আমাদের লাইফস্টাইল খানিকটা দায়ী কি ইনফার্টিলিটির কারণে? 100 বার কিন্তু লাইফস্টাইল আমাদের দায়ী রয়েছে, কেন কি এখন এজ মানে বিয়ে কোনো এজ বেরিয়ার নেই না। এখন মানুষ সবাই কিন্তু একটা এক্সপেকটেশন রয়েছে যে আমি ওয়েল সেটেল হয়ে যাব, হ্যান্ডসাম স্যালারি পাবো, আমার বাড়ি হয়ে যাবে, আমার গাড়ি হয়ে যাবে, তারপর বিয়ে করবো। সেম গোজ টু ফিমেল, ওনারও কিন্তু এইটাই 30-32 আগে একটা মেয়ে মানে বিয়ে করতে চাইছে না। তো আলটিমেটলি এইজ একটা সবথেকে বড় ফ্যাক্টর হয়ে গেছে, এইজ এখন সবথেকে বড় ফ্যাক্টর হয়ে গেছে, কেন কি আপনার যত বয়স বাড়বে আলটিমেটলি হরমোনসগুলো কিন্তু আপনার আস্তে আস্তে রিস্ক আপনার বাড়বে। সেকেন্ড কারণ হচ্ছে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি। কেন আপনি যখন কর্পোরেট সেক্টরে কাজ করছেন বা আপনার মার্কেটিং যেখানে আপনি কাজ করছেন, প্রত্যেক লোকের কিন্তু একটা মেন্টাল স্ট্রেস রয়েছে, সবারই কিন্তু চিন্তা রয়েছে, একটা কাজ করার প্রেশার রয়েছে, তার জন্য কিন্তু আলটিমেটলি আপনার হরমোনের উপর অনেকটা ইফেক্ট আসছে। থার্ড হচ্ছে আপনার খানপান, কেন কি আপনি যখন ভালো খাওয়া দাওয়া করবেন না, তাহলে আপনার ধাতুগুলো ঠিকঠাক তৈরি হবে না, তো ন্যাচুরালি সেখানেও কিন্তু অভাব আসবে। এই সব কিছু কারণের জন্য কিন্তু আমাদের মোটামুটি একটা ইনফার্টিলিটি হওয়ার চান্সেস অনেক বেড়ে যায়।